হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রিতা লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। আর দেখো বন্ধুরা, এতটা প্রচুর ঘাম হচ্ছে, তো এখন জলের টান লেগেছে। আর আমি জল খেতে যেয়ে দেখেছি গরম জল, তাই ফ্রিজের জল আর বোতলের জল মিলায়ে আমি জল খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর জল তেষ্টা লাগছে আর গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো আজকে আমি দোতলার কাজটি করতে পারিনি, টাইম পাইনি, তাই সকালের নিচের কাজগুলো করে আমি তারপরে উপরে চলে এসেছি দোতলার কাজটা করতে। আর এই যে দেখো বন্ধুরা, জানলায় পাখি, প্রতিদিন এই জানলাটা পরিষ্কার করতে হয়, পাখিরা এসে পটি করে দিয়ে যায়, প্রতিদিন এখানে পরিষ্কার করতে হয়। তো আমি একটু সার্ফ জল দিয়ে ওখানে মিশিয়ে দিয়ে তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি পুরো নোংরাটা পরিষ্কার করে নিই। তো নোংরাটা পরিষ্কার করছি ঠিকই, প্রচুর ঘাম হচ্ছে, পাখার নিচে আছি তাও কেন ঘেমে যাচ্ছি কি জানি, প্রচুর ঘাম। আর এখন ঠান্ডা আবহাওয়া আছে, কিন্তু রোদ যত সময় রোদ বাড়বে তত তাপও বাড়বে, তার জন্য আমি সকাল সকাল কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। জানলাটা পরিষ্কার করে আমি রুমে চলে এসেছি, আর রুমে যে খাট আছে ওর উপর বেডশিট, সেটা আমি পরিষ্কার করছি। আর ফার্নিচারগুলো পরিষ্কার করব, কারণ ধুলো পড়ছে এখন, যেহেতু বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিলেই খুব ধুলো উঠছে, আর তার জন্য সব ফার্নিচারগুলো নোংরা হচ্ছে। তো বন্ধুরা, প্রতিদিনই তো আমি তোমাদের সামনে একটা করে ভিডিও নিয়ে আসি, তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা অলরেডি কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আমার ঘরের যে দরজাগুলো আছে আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার একটা বেডরুম পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি অন্য বেডরুমে পরিষ্কার করতে গেছি। আর এখানে আমার শাশুড়ি মা শুয়ে থাকেন, তো এই রুমটায় দেখছি খাটের যে ডিজাইনগুলো আছে সেখানে প্রচুর নোংরা পড়েছে, তাই আমি খাটটা পরিষ্কার করতে গিয়ে আমি ডিজাইনগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার থাকলে ফার্নিচারটাও ভালো থাকবে, তার জন্য। আর এটা হচ্ছে একটা কাচের শোকেস, এখানেও দেখলাম কাচে নোংরা পড়েছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু গরম, প্রচুর গরমকে কী করবো, পাখা দুটো চালিয়ে নিয়ে কাজ করছি। আর এই ডাইনিং টেবিলটাও ধুলো লেগেছে, আর এই কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, তো আজকে পেতে দিলাম, কারণ ছেলের স্যার আসবেন পড়াতে, আর 10:30 নাগাদ আসবেন, তাই জন্যই আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করছি ঘরের পরিষ্কার করাটা, কারণ স্যার যখন পড়াবে তখন তো এই কাজগুলো করা যাবে না, তার জন্য আমি আগে ভাগেই কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে বসে রয়েছে, ফোন নেবে, কখন ফোন দেখবে, তাই আমি বলছি আমি তো ফোনে ভিডিও করছি, তুমি এখন ফোন কেন নেবে, আর আমার সঙ্গে তর্ক করছে। আর দেখো বন্ধুরা, এই যে ফুলদানিটা, এটা আমার হাজব্যান্ড যখন আসামে পোস্টিং ছিল সেখান থেকে নিয়ে এসে একটা কাঠের ফুলদানি, তো খুব ভালো লাগে, এটা খুব সুন্দর। আর আমি এটা আমার ছেলের পড়ার টেবিলের উপরই রেখে দিলাম, আর স্যার এসে পড়াবে, তাই আমি সব গুছিয়ে রাখলাম। তো আমি ঘরটা ঝাড় দিয়ে আমি সব জায়গা পরিষ্কার করে এখন মুছেও নিচ্ছি, আমার মোছাটা কমপ্লিট হয়ে গেছে, তো সিঁড়িটা মুছলেও আমার মোছা কমপ্লিট হবে। আর এখন যেহেতু প্রচুর ধুলো, তাই প্রতিদিনে তো ঘরটা মুছতে হয়, তো আমি এত সকালে এই উপরটা মুছি না, একটু দুপুরের দিকে মোছা হয়, মানে চান করার আগে। তো আজকে মুছে নিচ্ছি, কারণ স্যার পড়াতে আসবেন 10:30 নাগাদ, তার জন্য স্যার আসার আগে আমাকে মুছে নিতে হবে। তারপর ঘর মোছা কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে সকালের খাবার খেয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল ওগুলো আমি কেচে দিয়েছি। কাচার পরে আজকে আমি আর চান করিনি, একবারে রান্না করব, কারণ চান
চান করে রান্না করলে আরও প্রচুর ঘাম হয়, আবার চান করতে হয়। আর দেখো বন্ধুরা, এই যে কচু শাকটা আমি প্রেসারে দিচ্ছি না, এটা অল্প সময়ের মধ্যে সিটি দেবে এবং তাড়াতাড়ি গলে যাবে। আর কড়াইতে দিয়ে রান্না করলে অনেক সময় ধরে সময়ও লাগে আর গ্যাসও পড়ে, তার জন্য আমি প্রেসার কুকারে দিয়েই রান্না করেছি। আর অল্প সময়ের মধ্যে সুন্দর গলে গেছে আর রান্নাটাও খুব ভালো হয়েছে। আর এদিকে অন্য পাশে আমি করছি মাংস রান্না করছি। তো মাংসটা কষা হয়ে গেছে প্রায়, আর জল দিয়ে জ্বালালেই আমার রান্নাটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি হচ্ছে এখানে মাংস রান্না করেছি, মাছের ডিম, কচু শাক আর হচ্ছে আমের টক। আর ভাতটা লাস্টে বসিয়ে দিয়ে আমি আমার যেসব থালা বাসন ছিল ধুয়ে চান টান করে শ্বশুর আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর শাশুড়ি মা খেতে বসছি। তো খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে জামা কাপড়গুলো তুললাম, তারপরে এই যে গাছে জল দেব। আর দেখো বন্ধুরা, এই গাছগুলোতে কিছুদিন আগে খুব পোকা লেগেছিল, তো আমি 2-3 দিন ধরে স্প্রে করেছিলাম পোকা মারার। স্প্রে করার পরে পোকা চলে গেছে, আর এখন গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে উঠেছে আর কড়ি হয়েছে, ফুলও ফুটছে প্রতিদিন। তারপর আমি ছেলেকে নিয়ে একটু ছাদে ঘুরলাম, তারপর ছেলেকে আবার টিউশনিতেও নিয়ে যাব, তাই নিচে চলে এসে রেডি হয়ে ছেলেকে নিয়ে টিউশনিতে গেছি। টিউশনিতে যাওয়ার পথে ছেলে একটু বাদাম কিনলো, বাদাম খাচ্ছিলাম ট্রেনে বসে। তো সেখান থেকে এসে বন্ধুরা রুটি করেছি, তরকারি করেছি, সেগুলো খেয়ে তারপর ফ্রেশ হয়ে আমি শোয়ার আগে আবার চান করলাম, চান করে আবার শুতে আসলাম। তো বন্ধুরা কি বলবো, তো রাত তো অনেক হয়ে গেছে, রাত 11টা বাজে, আর এখন আমরা শুয়ে পড়ব। তো চলো সবাইকে গুড নাইট। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।